বিশ্বের অন্যতম বৃহৎ পরাশক্তি এবং সামরিক দিক থেকে চতুর্থ শক্তিশালী দেশ ভারত। কিন্তু আপনি কি জানেন, এত বিশাল এই দেশটি রয়েছে এমন একটি ভয়ঙ্কর ভৌগোলিক দুর্বলতা, যাকে বলা হয় ভারতের অ্যাকিলিস হিল বা মৃত্যুর ফাঁদ। মাত্র ২২ কিলোমিটার চওড়া একটি অত্যন্ত সরু রাস্তা, যা কেটে দিলে এক নিমিষেই পুরো ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের উত্তর পূর্বাঞ্চলের বিশাল ৭টি রাজ্য, এবং পানিবন্দী হয়ে পড়বে প্রায় ৪.৫ কোটি মানুষ। আর ভারতের এই দুর্বলতার সুযোগ নেওয়ার জন্য ঠিক ঘাড়ের ওপর তলোয়ার নিয়ে বসে আছে তাদের চিরশত্রু চীন। কিন্তু আপনি কি জানেন, এই করিডোরটি রক্ষার চাবিকাঠি ভারতের হাতে নয়, বরং বাংলাদেশের হাতে। ভারত কেন চায় না বাংলাদেশ কখনো নিরপেক্ষ থাকুক? কেন ঢাকার সামান্য একটি রাজনৈতিক পরিবর্তন দিল্লির কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয়? আজ আমরা ডিকোড করব সেই ভয়ঙ্কর ভূ রাজনৈতিক সমীকরণ, যা দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে। ২০২৬ সালের শুরুতে ভারত এই করিডোরের চারপাশে ৩টি নতুন সামরিক ক্যাম্প স্থাপন করেছে। মোতায়েন করা হয়েছে রাফাল যুদ্ধবিমান। কিন্তু কেন এই মরিয়া চেষ্টা? কারণ এই করিডোরের ঠিক উত্তরেই রয়েছে চীনের চুম্বি ভ্যালি। চীন যদি মাত্র কয়েক ঘন্টার ঝটিকা আক্রমণে এই করিডোর দখল করে নেয়, তবে ভারতের সেভেন সিস্টার্স পুরোপুরি অরক্ষিত হয়ে পড়বে। এই অবস্থায় ভারতের একমাত্র বিকল্প হল বাংলাদেশের ভেতর দিয়ে বিকল্প পথ ব্যবহার করা। গত ১৫ বছর শেখ হাসিনা সরকারের আমলে ভারত এখান দিয়ে নির্বিঘ্নে ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট সুবিধা পেয়েছে। কিন্তু ২০২৪ সালের আগস্টের পর দৃশ্যপট বদলে গেছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্ট করে দিয়েছে, বাংলাদেশ আর কারো একতরফা বন্ধু নয়। আর এই নিরপেক্ষতাই ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত বিপদ। কারণ যুদ্ধের সময় একটি নিরপেক্ষ বাংলাদেশ ভারতকে তার ভূখণ্ড ব্যবহার করতে নাও দিতে পারে। ভারত কেন একটি নিরপেক্ষ বাংলাদেশকে ভয় পায়? এর দ্বিতীয় কারণটি হল অভ্যন্তরীণ নিরাপত্তা। সেভেন সিস্টার্সে কয়েক ডজন বিদ্রোহী গোষ্ঠী রয়েছে, যারা দশকের পর দশক ধরে ভারতের কাছ থেকে স্বাধীনতার জন্য লড়ছে। ৮০ ও ৯০-এর দশকে এই বিদ্রোহীরা বাংলাদেশের দুর্গম সীমান্ত এলাকাকে তাদের সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করত। ২০০৯ সালের পর বাংলাদেশ সরকার এই বিদ্রোহীদের কঠোরভাবে দমন করে এবং তাদের নেতাদের ভারতের হাতে তুলে দেয়। এর ফলে সেভেন সিস্টার্সে শান্তি ফিরে আসে। কিন্তু এখন ভারতের ভয় হল, বাংলাদেশ যদি নিরপেক্ষ হয়ে যায় এবং এই বিদ্রোহীদের প্রতি নমনীয় হয়, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চল আবার অশান্ত হয়ে উঠবে। ভারত মনে করে একটি নিরপেক্ষ বাংলাদেশ মানেই হল বিদ্রোহীদের জন্য আবার সীমান্ত খুলে যাওয়া। এটি ভারতের জন্য কেবল একটি নিরাপত্তা ঝুঁকি নয়, বরং একটি অস্তিত্বের সংকট। ভারত যখন দেখল বাংলাদেশের ওপর নির্ভরশীলতা কমানো দরকার, তখন তারা মিয়ানমারের ভেতর দিয়ে কালাদান মাল্টি মডাল প্রজেক্ট শুরু করে। লক্ষ্য ছিল বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের সিতওয়ে বন্দর হয়ে মিজোরামে পৌঁছানো। কিন্তু ২০২৬ সালে এসে এই প্রজেক্টটি এক চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। মিয়ানমারের গৃহযুদ্ধে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এই রুটের বেশিরভাগ এলাকা দখল করে নিয়েছে। ফলে ভারতের বিকল্প পথটি এখন বিদ্রোহীদের দয়ার ওপর নির্ভরশীল। এই অবস্থায় ভারতের জন্য বাংলাদেশের ট্রানজিট রুটগুলো আরও বেশি অপরিহার্য হয়ে পড়েছে। ভারত তার অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে যুক্ত হতে চায়, যার প্রধান গেটওয়ে হল বাংলাদেশ। বাংলাদেশ যদি নিরপেক্ষ থেকে ভারতের এই উচ্চাভিলাষী প্রজেক্টে বাধা দেয় বা অতিরিক্ত শর্ত জুড়ে দেয়, তবে ভারতের অর্থনৈতিক ও কৌশলগত স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। ভারত সবচেয়ে বেশি আতঙ্কিত চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে। চীন বাংলাদেশের তিস্তা মেগা প্রজেক্টে বিনিয়োগ করতে চায়, যা ভারতের শিলিগুড়ি করিডোরের ঠিক পাশেই। ভারত মনে করে চীনের এই উপস্থিতি আসলে তাদের ওপর নজরদারির একটি কৌশল। এর সাথে যুক্ত হয়েছে পাকিস্তান ফ্যাক্টর। ২০২৬ সালে এসে ১৯৭১ সালের পর প্রথমবারের মতো পাকিস্তানের যুদ্ধজাহাজ বাংলাদেশের বন্দরে নোঙর করেছে।
পাকিস্তান ও বাংলাদেশের এই নতুন ঘনিষ্ঠতা ভারতকে একটি টু ফ্রন্ট ওয়ার বা দুই দিক থেকে যুদ্ধের শঙ্কায় ফেলছে। ভারত ভয় পাচ্ছে বাংলাদেশ যদি চীনের বেল্ট অ্যান্ড রোড বা পাকিস্তানের সামরিক বলয়ে ঢুকে পড়ে তবে সেভেন সিস্টার্স রক্ষা করা ভারতের জন্য অসম্ভব হয়ে পড়বে। একটি নিরপেক্ষ বাংলাদেশ মানেই হল ভারতের জন্য একটি অনিশ্চিত প্রতিবেশী যাকে আর আগের মতো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ভূরাজনীতিতে কোনো দেশই চিরস্থায়ী বন্ধু বা শত্রু নয়। ভারত চায় বাংলাদেশ সবসময় তার কৌশলগত স্বার্থ রক্ষা করুক, কিন্তু একটি আত্মমর্যাদাশীল এবং নিরপেক্ষ বাংলাদেশ নিজের জাতীয় স্বার্থকেই সবার আগে দেখবে। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি পারবে ভারতের এই কৌশলগত চাপ কাটিয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতি বজায় রাখতে? নাকি সেভেন সিস্টার্সকে জিম্মি করে ভারত বাংলাদেশকে আবার নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করবে? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।